গাইস, আই এম সুপানি মাই চ্যানেল, ওয়েলকাম জানিয়ে শুরু করেছিলাম মিনি ব্লগ। তোমার সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমি ভালো আছি, কারণ আজ এসেছি ঘুরতে আইলাম মেদিনীপুর, মানে ডান্ডিঘাটের এখানে। আর ওই যে বাচ্চাটাকে দেখলে ওটা দিদির ভাইপো হয়। আর এখানে সাথে দিদিভাই ছিল, আর ওর দেওর মানে ওর ভাই ছিল, সবাই একসাথে এসেছিলাম। আর এখানে একটা মন্দির, রাম মন্দির, যারা এখানে এসেছে তারা সবাই নিশ্চয়ই জানো। এখানে এসেছিলাম প্রথমে, মন্দিরটা ঠাকুরটাই প্রথমবার আমি দেখলাম। মানে আগে একবার এসেছিলাম, তখন দেখা হয়নি, তখন এটা প্রতিষ্ঠা হয়নি। আর এখানে প্রচুর পোকা ছিল, মানে এত লাইটের এতে না প্রচুর পোকা ছিল। তারপর এখানে ঘুরতে ঘুরতে লাইটের সামনে এলাম, পুরোটাই ঘুরছিলাম। ওই দিনকে বেশ হাওয়া দিচ্ছিলো, পুরো ফটো তুলছিল। আর নীল তো প্রচণ্ড ছুটছিল, বাচ্চায় পুরো গোল গোল করে ঘুরে যাচ্ছিলো। ওকে দেখতে দেখতে এদিকে একবার এই যে দেখুন, আমার হাত ধরে এখন ওই উচ্চটাতে উঠে এই গাড়িটা কিনলো, গাড়িটা কিনে এখন এ করছিলো। তারপর বেরোনোর সময় আইসক্রিম করছিল, যে আইসক্রিম কেনা হলো আমার জন্য, দিদির জন্য। আর দিদি এখানে খাওয়া শুরু করে দিয়েছে নীলের জন্য, এত কান্নাকাটি করছিলো। তারপর আমরা রাঙামাটিতে গিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। প্রথমে বলেছিল ফুচকা খাওয়া, তাই ফুচকা খেলাম। তারপর ফুচকা খাওয়ার পর দিদি ওখানে মোমো খাচ্ছিলো, আমরা গিয়েছিলাম আবার মোমো খেতে, মানে আর খেতে ইচ্ছে ছিল, কিন্তু দুটো দিয়ে দিয়েছিলাম ওদের দিদিকে, আর আমি বাকিগুলো খেয়েছিলাম। এখানে আবার টিকা আর ফুচকা নেওয়ার জন্য চলেছিলাম, দিদি ফুচকা নিয়েছিলাম, টিকা নিয়েছিলাম বাড়ির জন্য। আর এখানে বাড়িতে এসে জেঠিমাদের বাড়িতে খাওয়া ছিল, বৌদির জন্য ফুচকা নিয়ে আসা হয়েছিল। কষা খাচ্ছেন, বেড়ালটাকে দেখো কেমন হচ্ছে খাওয়ার জন্য, দিদির মানে পুরো বাটিতে যেন হামলা করে দেবে। তারপর এখানে সবাই খেতে বসে গিয়েছিল, ও এখানে বসেছিল। নীল তো বিড়ালকে দেখে নিয়াও প্রচণ্ড বদমাশি করছিল। আর এই যে দেখো দিদির এখানটা ভিডিও বানানোর জন্য জিনিস করে। তো চলো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে দেখাবো।